আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চাই, বাট ক্যামেরার সামনে কথা বলবো কিভাবে এই জিনিসটা আমি জানি না। প্রথম দিকে আমারও ঠিক এরকমও হইতো। আমি কন্টেন্ট তৈরি করতে চাই, কিন্তু আমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো সেই জিনিসটা আমি জানি না। প্রথম দিকেও আমার এরকম প্রবলেম হইতো, ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমি কনফিডেন্টলি অনেক বেশি কথা বলতে পারতাম না। বাট এখন কনফিডেন্টলি এবং কোনো মামলিং ছাড়াই অনেক সুন্দর করে কথা বলতে পারি। কিভাবে বলতে পারি এবং কি কি স্টেপগুলো আমি ফলো করেছি যার জন্য আমি এত সুন্দর করে কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার আশেপাশের মানুষ কী বলবে। যখন এই জিনিসটা আপনি আপনার মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিবেন, তখন আপনি কনফিডেন্টলি অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারবেন। এখন এই যে আমি যেখানে ক্যামেরা অন করে ভিডিও করতেছি, এই জায়গাটায় আগে যখন আমি ক্যামেরাটা এরকম ফোনটা নিতাম, নেওয়ার পরে যখন ভিডিও তৈরি করা শুরু করতাম, তখন মানে আশেপাশে অনেক মানুষজন থাকতো এবং মানুষজন তাকিয়ে থাকতো, তখন আমার নিজের ভিতরে কেমন যেন একটা ফিল হইতো। তখন ভাবতাম যে মানুষ কী মনে করবে আমি যখন এই কথাগুলো বলবো, তখন মানুষ আসলে কেমন কী ফিল করবে বা কী মনে করবে, এই জিনিসগুলো আমি অনেক বেশি ভাবতাম। এই ভাবার কারণে আমি যেই জিনিসটা আসলে ভিডিওর ভিতরে বলতে চাই ওই জিনিসটা সুন্দর করে বলতে পারতাম না। এই জন্য এখন মানে হচ্ছে এই জিনিসটা আমি মাথা থেকে জাইরা ফালাই দিয়েছি যে তারা আমার কথা শুনেই না। আমি একমাত্র আমার কথা শুনি, আর বাকি যারা আছে সবাই হচ্ছে কানা, আমার কথা শুনতেই পারতেছে না। এই জিনিসটা যখন আমি আমার ভিতরে মানে নিয়ে আসতে পারছি যে মানুষ কী বলবে, মানুষ কী বলবে বলুক, সেটা কোনো ডাজেন্ট ম্যাটার। সেটা তারা যা শুনে শুনুক, যা বলে বলুক, তাদের কথায় আমি কান দিব না এবং তারা আমার এই জিনিসগুলো নিয়ে বইসেও থাকে না। যদি চায়া থাকে থাকুক, সমস্যা নেই। এই জিনিসটা যখন মানুষ কী বলবে, এই জিনিসটা যখন আমি আমার ভিতর থেকে রিমুভ করতে পারছি, অ্যান্ড দেন আমি আমার এখানে কথা বলতে পারতেছি। এবং শুরুর দিকে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে আপনি যতই যা কিছু করেন না কেন, আপনি মামলিং করবেনই বা আটকে পড়বেনই। কথা বলতে যায় আপনি কথা আটকে ফেলবেন, কথা বলতে যায় একটা বলতে যায় আপনি আরেকটা বলে ফেলবেন। বাট তবু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। প্রথম ভিডিওটা আপনাকে ইউটিউবে আপলোড দিতে হবে না, বাট আপনি তৈরি করেন। দ্বিতীয় ভিডিওটা আপনাকে ইউটিউবে আপলোড দিতে হবে না, আপনি তৈরি করেন। এরকম 10টা 15টা ভিডিওটা এরকম জাস্ট ক্যামেরাটা অন করে এরকম একটা খোলামেলা জায়গায় এসে আপনি জাস্ট ভিডিও রেকর্ড করেন। ভিডিও রেকর্ড করার পরে আপনি সেই জিনিসগুলো আপনি নিজে দেখেন। দেখার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এই যে আমি ভিডিওর ভিতরে কথা বলতেছি না, কথা বলতে যাই আমি অনেকগুলো মিস্টেক করব, সেটা আমার ধারণার বাইরে। এই জিনিসগুলো আমি নোটিস করব এবং খাতায় প্রয়োজনে লিখে রাখবো। লিখে রাখার পরে আমি চেষ্টা করব পরবর্তী যখন আবার একটা ভিডিও তৈরি করব তখন ওই জিনিসগুলো না করার। তখনই কিন্তু এভাবে আমাদের ইমপ্রুভ হবে। যখন আমরা 20টা ভিডিও তৈরি করব, তখন 21 নাম্বার ভিডিওটা, প্রথম যেই ভিডিওটা তৈরি করব, এই ভিডিওটা তৈরি করার পরে আমরা অনেক ভুল করব, অনেক কিছু বলবো, বাট এরকম সুন্দর করে কথা বলতে পারবো না। যা বলবো আমরা সব ভুলে যাইব। যখন আমি দ্বিতীয় ভিডিও তৈরি করব, প্রথম ভিডিওতে তো ভুলগুলো আর আমার হবে না। এবং যখন আমি তৃতীয় ভিডিও তৈরি করব, প্রথম 2টা ভিডিওতে আমি যেই ভুলগুলো করছি ওইগুলো হবে না। এবং এরকম করতে করতে যখন আমি 20টা ভিডিও তৈরি করব, তখন 21 নাম্বার ভিডিওটা আমার অনেক বেশি ভালো হবে। এবং আমি সেই 21 নাম্বার ভিডিওটাই আমি ইউটিউবে আপলোড করব বা আপনি আপলোড করবেন। আমি সেই জিনিসটা রিকমেন্ড করি না। আমি মনে করি যে আপনার প্রথম ভিডিওটাই আপনি ইউটিউবে আপলোড করেন। এক্ষেত্রে আপনি, মানুষ অনেক কিছু বলবে, বাট সেখান থেকে শিখে আপনি আপনাকে ইমপ্রুভ করতে পারবেন। এবং আমরা আসলে কথা বলতে যাই অনেক বেশি মামলিং করি, তারপরে হচ্ছে অনেক বেশি ভুল করি। এই ভুলগুলা আমরা ধরতে পারি না যখন, ধরুন আমি তো আমার নিজেকে দেখতে পাই না, বা আমি তো আমার আমার যেই বডি ল্যাঙ্গুয়েজ আছে এই জিনিসগুলো আমি দেখতে পাই না। কিন্তু যখন আমি একটা ভিডিও রেকর্ড করি তখন আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারি, তখন আমি আমার কথার টোন শুনতে পারি, তখন আমি আমার কথার প্যাটার্ন শুনতে পারি। এই জিনিসগুলো যখন শুনতে পারি, তখন আমি নিজেকে ওইভাবে সুন্দর করে ইমপ্রুভমেন্ট করতে পারি। এটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি যখন মানে কনফিডেন্টলি এবং কন্টিনিউয়াসলি ক্যামেরার সামনে কথা বলতে থাকবেন, তখন আপনার এই জিনিসটা ইমপ্রুভ হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি তো একটা টপিক নিয়ে কথা বলবেন। যখন আপনি ওই টপিক নিয়ে পর্যাপ্ত পরিমাণে রিসার্চ না করবেন, তখন ওই টপিকে আপনার কথা বলতে বেশ কষ্ট হবে। এক্সাম্পল স্বরূপ, যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চান, মানে ধরুন আপনি এমন একটা জায়গায় যাইতে চান যেই জায়গাটা আপনার পরিচিত পরিচিত এর আগে আপনি গেছেন কারো সাথে, সে আপনাকে চিনিয়ে দিয়েছে। এখন আপনি যত ইজিলি ওই জায়গাটায় পৌঁছাইতে পারবেন কম্পেয়ার টু অপরিচিত একটা জায়গায়। যদি আপনি অপরিচিত একটা জায়গায় যান যেখানে আপনি কখনো যান নাই এবং আপনার সাথে এখন বর্তমানে কেউই নাই যে ওই জায়গাটা চিনে, তখন ওই জায়গায় যাওয়াটা আপনার জন্য অনেক বেশি কষ্ট হবে, যেহেতু আপনি চিনেন না রাস্তাঘাট, অনেক মানুষকে জিগাইতে হবে। এই জন্য আপনি ক্যামেরার সামনে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চান ওই বিষয়টা নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। এবং আপনি যখন রিসার্চ করবেন, রিসার্চ করার পরে
আমি বলবো না যে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দকে আপনার হচ্ছে করার জন্য, মানে হচ্ছে স্ক্রিপ্ট লেখার জন্য। আপনি জাস্ট কী করবেন, একটা টপিক ফাইনালাইজ করবেন যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ধরুন আমি আজকে ফার্মিং বিষয় নিয়ে কথা বলবো, এবং ফার্মিং বিষয়ের কী নিয়ে কথা বলবো, শশা চাষ কীভাবে করতে হয় ওই বিষয়টা আমি মানুষকে দেখাবো। এখন দেখাবো বা কথা বলবো ওই বিষয়টা নিয়ে, কি কি ভুল হইতে পারে শশা চাষ করতে গেলে। এখন এই বিষয়টা নিয়ে যখন আমি ভিডিও তৈরি করব, এক্ষেত্রে আমাকে এই জিনিসটা নিয়ে আগে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আমি 4-5টা পয়েন্ট ফাইনালাইজ করব, যেই 4-5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এবং এই 4-5টা পয়েন্টই আমি লিখে রাখবো এবং আমার সামনে থাকবে বা পাশে থাকবে। এই 5টা টপিক নিয়ে আমি পর্যায়ক্রমে কথা বলতে থাকবো, এবং একটা সময় আসবে যেই সময় আপনার আর এই জিনিসগুলো, মানে এই 5টা পয়েন্টও আপনার আর লিখে রাখা লাগবে না। আপনি জাস্ট আপনার মাইন্ডের ভিতর থেকে এভাবেই বলতে থাকবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যে জিনিসটা আমি প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে যখন আমরা কথা বলি, কথা বলার সময় আমাদের কথাগুলো আগে আমাদের ব্রেনের ভিতরে আপনার হচ্ছে সিকুয়েন্স আকারে সাজে। আমরা কি বলবো এই জিনিসটা আগে মাথার ভিতরে সুন্দর করে অ্যালাইন হয়, দেন আমরা মুখের ভিতরে বলি। এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার সময় আমার ব্রেনের ভিতরে তৈরি হইতেছে আমি কি বলবো, অ্যান্ড দেন আমি সেই জিনিসটা ডেলিভার করতেছি। প্রথম দিকে যখন আমরা ক্যামেরার সামনে কথা বলতেছি, তখন আমরা এমনিতেই আনকমফোর্টেবল, এবং আমাদের ব্রেনের ভিতরে সিকুয়েন্স অনুযায়ী ওই লাইনগুলো তৈরি হয় না, আউলয়ে ফেলায়। কী বলতে চাই আর কী বলতে পারবো ওই জিনিসগুলো মিলাইতে পারতেছি না। এবং শুরুর দিকে এই জিনিসটা হয়, আমারও হয়েছে। আমার যদি পুরাতন ভিডিওগুলো দেখেন, তাহলে আমি কখনোই কনফিডেন্টলি এরকমভাবে কথা বলতে পারিনি। এখন আমি কথা বলতে পারতেছি এরকমটা না, বাট আমি ইমপ্রুভ করতেছি, এবং আস্তে আস্তে এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হবে। এবং আমার থেকে একটা বেস্ট রিকমেন্ডেশন বা বোনাস টিপ বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করতেছেন, একজন ইউটিউবার, সেক্ষেত্রে আপনার ড্রিম একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাকে আপনি ফলো করেন, যার মতো আপনি হইতে চান। আমার রিকমেন্ডেশন থাকবে, তার বর্তমান ভিডিওগুলো তো আপনি দেখবেনই, তার থেকে ইন্সপিরেশন নেবেনই, আপনি তার পুরাতন ভিডিওগুলো দেখবেন। কেন দেখবেন, আমি একটু উদাহরণ দিই। সেটা হচ্ছে, একটা মানুষ এখন বর্তমানে যেভাবে ভিডিও তৈরি করতেছে, যেই ক্যামেরা কোয়ালিটি, যেই অডিও কোয়ালিটি, এই সময় আপনার ওই কোয়ালিটির ক্যামেরা নাই, ওই কোয়ালিটির ভিডিও এই সময় আপনার হবে না। দ্যাটস ওয়াই আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে আমি ওই মানুষটার মতো হইতে চাইতেছি, বাট ওই মানুষটা কত সুন্দর করে ভিডিও তৈরি করে, আর আমার ভিডিও কোয়ালিটি কি অ্যালাইন হইতেছে না। যখন আপনি যেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলা মতো বা যার মতো আপনি হইতে চান, তার পুরাতন ভিডিওগুলো দেখবেন, তখন আপনার ইন্সপিরেশন হবে যে হ্যাঁ, উনিও তো যখন শুরু করছে তখন এই ভুলগুলো করতো, এভাবে কথা বলতো। তখন আপনি জিনিসটা রিলেট করতে পারবেন। যেমন খালিদ ফারহান ভাইয়ের শুরুতে একটা ভিডিও আছে, যেখানে তিনি ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন। সেখানে তিনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারছিলেন, বিষয়টা এরকম না। অনেক জায়গায় আটকে যাইতেছিলেন, অনেক জায়গায় হচ্ছে আপনার ভুল কথা বলতেছিল, এরকম না, বাট মামলিং করতেছিল অনেক কিছু, যেই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আমি যখন খালিদ ফারহানের বর্তমান ভিডিওগুলো দেখতেছি, তখন আমার সাথে আর তার সাথে মিলতেছে না, বাট তার পুরাতন ভিডিওর সাথে আমার সাথে মিলতেছে। এই জিনিসটা আপনাকে অনেক বেশি ইন্সপিরেশন দিবে। শুধু খালিদ ফারহান না, আপনি যদি সোহাগ 360-র ভিডিওগুলো দেখেন, একদম পুরাতন আমলের ভিডিওগুলো, তার পুরাতন আমলের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনি জিনিসটাকে রিলেট করতে পারবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন শুরু করে, তার কোনো কিছুই ঠিক থাকে না, তার ক্যামেরা কোয়ালিটি ঠিক থাকে না, ক্যামেরার সামনে কথা বলার ধরন ঠিক থাকে না। এই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হইতে থাকে, এবং আপনাকেও ইমপ্রুভ করতে হবে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মেনটেন করে আপনি যদি ভিডিও তৈরি করতে থাকেন, 1টা 2টা 3টা, আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই। ডেফিনেটলি আপনার ইমপ্রুভমেন্ট হবে। এই ইমপ্রুভমেন্ট আপনি আপনার নিজ চোখে দেখতে পারবেন। তো আমি বলবো যে ক্যামেরার সামনে কথা বলাটা আসলে ওরকম জটিল কোনো বিষয় না, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে কিন্তু আপনি এই একটা স্কিল অর্জন করতে পারবেন। এই একটা স্কিল যখন আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার নিজেকে অনেক বেশি মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন। আস্তে আস্তে যখন আপনি একটা রুমের ভিতরে কথা বলবেন, একটা রুমের ভিতর থেকে একটা ঘরের ভিতরে কথা বলবেন, একটা ঘরের ভিতর থেকে আপনি 10 জন মানুষের সামনে কথা বলবেন, 10 জন মানুষের সামনে কথা বলার পরে আপনি 100 জন মানুষের সামনে কথা বলবেন, এবং বিশাল বড় একটা অডিটোরিয়ামের ভিতরে আপনি হচ্ছে আপনার স্পিচ প্রদান করতে পারবেন, এবং আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। এবং আজকে থেকেই সেই জিনিসটা আপনাকে শুরু করতে হবে। বেস্ট অফ লাক আপনার ভবিষ্যৎ জীবনের জন্য, এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন অনেক বেশি সুন্দর হোক, সেই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।